বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কোন দিকে বাঁক নেবে, এই প্রশ্ন এখন জোরালো হয়ে দেখা দিচ্ছে। চৌঠা মেতে বাংলা দখল করেছে বিজেপি। বাংলাদেশের কাছে এই জয়ের রাজনৈতিক গুরুত্ব অনেকখানি বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কোন দিকে বাঁক নেবে, এই প্রশ্ন এখন জোরালো হয়ে দেখা দিচ্ছে। চৌঠা মেতে বাংলা দখল করেছে বিজেপি। বাংলাদেশের কাছে এই জয়ের রাজনৈতিক গুরুত্ব অনেকখানি বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বাংলাদেশে যখন ত্রয়োদশ নির্বাচনে জয় পেয়ে সরকার গড়ে বিএনপি, তখন ওপারের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয় এবার বিএনপির সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক নতুন করে গড়ে উঠবে। অতীতের ইতিহাস দেখলে বোঝা যাবে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কিন্তু কোনোদিনই খারাপ ছিল না বিএনপির, বরং এই সম্পর্ক তলানিতে পৌঁছয় ইউনূসের আমলে। মাসখানেক আগে দিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী, কিন্তু খলিলুর রহমানের সেই সফরের পর কোথাও গিয়ে যেন দুই দেশের সম্পর্ক অচিরেই খেই হারিয়ে ফেলেছিল। চৌঠা মেতে বাংলায় এলো বিজেপি, সেই সঙ্গে বেশ কিছু ইস্যু যেন ফের নতুন করে জেগে উঠল। তার মধ্যে অন্যতম পুশব্যাক। আগেও এটি নিয়ে মোদী শাহদের গলায় যেখানে হুঙ্কার শোনা গিয়েছে, পাল্টা বাংলায় বিএসএফ এর নিরাপত্তা ঢিলে ঢালা রয়েছে বলে অভিযোগ করে আসছিল বাংলার প্রাক্তন তৃণমূল সরকার। এই পরিস্থিতিতেই খলিলুর রহমান বললেন, সীমান্তে পুশিং হলে ভারতকে জবাব দেবে বাংলাদেশ। অতীতে এই ধরনের হুঁশিয়ারি আগেও দিয়েছিল বাংলাদেশ, কিন্তু এটা তো স্পষ্ট যে বাংলাদেশ থেকে ভারতের চোরা পথে ঢুকে থেকেছে বহু অনুপ্রবেশকারী। আর এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে সীমান্তে অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানোই নিয়ম, তবে এক্ষেত্রে ঢাকার সাহায্য প্রয়োজন ভারতের। সূত্রে খবর, সীমান্তের দুর্গম এলাকায় বিশেষত যেখানে নদী রয়েছে সেখানে কুমির বা ওই জাতীয় ভয়ঙ্কর সরীসৃপ ছাড়ছে ভারত। তার মানে ওইসব দুর্গম এলাকায় প্রহরী ছাড়াই থাকলো, এবং এটা বিএসএফ না হোক তার থেকে বিপজ্জনক কিছু। তার হাতে অনুপ্রবেশকারীদের মৃত্যু হলেও ভারতের কিছু করার থাকবে না। প্রসঙ্গত, বাংলা সীমান্তের একটি বড় অংশের মধ্যে রয়েছে ম্যানগ্রোভ বা সুন্দরবনের অংশ, আর এইসবের মানে হলো অনুপ্রবেশ বা পুশব্যাক নিয়ে আগের মতোই কড়া অবস্থান রয়েছে ভারতের। এসআইআর এর ধাক্কায় এসব অনুপ্রবেশকারীরা ভুয়ো ভোটার হয়ে এবার ভোট দিতে পারেনি। আরো একটি বড় ইস্যু নিয়েও ভারত বাংলাদেশের বরফ গলতে পারে বলে মনে করা হচ্ছে, আর সেটি হলো ঐতিহাসিক তেস্তা জলবন্টন চুক্তি। এই চুক্তি নিয়ে বাংলাদেশ সম্প্রতি চীনের সঙ্গে আলোচনা করেছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ কি মনে করছে সেই তেস্তার জল চুক্তি কেন্দ্র সাহায্যের হাত বাড়াবে না ঢাকার দিকে? তাই কি আগে থেকে চীনের পায়ে পড়ছে বাংলাদেশ? খলিলুর রহমান এও বলছেন যে তেস্তা চুক্তি নিয়ে ভারতের অপেক্ষা করলে চলবে না। এর মানে কি বাংলাদেশ আগাম জেনে বলে আছে যে ভারত তেস্তার জল নিয়ে ঢাকাকে সাহায্য করবে না? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলেছিলেন যে বিজেপি বাংলায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার বসানো হবে। কাঁটাতার বসানো নিয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে একাধিকবার বিরোধ বেঁধেছে। কেন্দ্রের অভিযোগ ছিল রাজ্যের সীমান্তে কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না, পাল্টা অনুপ্রবেশ করাচ্ছে বিজেপি। এই অভিযোগ তুলতেন তৃণমূল নেতারা। তবে ৪৫ দিনের মধ্যে কি সত্যিই সীমান্তের দুর্গম এলাকাগুলিতে কাঁটাতার বসানো যাবে কিনা সেটাও ভেবে দেখার। সব মিলিয়ে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কোন দিকে বাঁক নেবে এখন সেটাই দেখার।